السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ডিরেময় হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে হজের বিশেষ স্থান ও পরিভাষা। কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানব সংক্ষিপ্ত আকারে শিক্ষামূলক আলোচনা ইনশাআল্লাহ। স্থান বা পরিভাষা আমরা তো শুনে আসছি, জেনেও আসছি, সেটা হলো সাফা মারোয়া, সাই, তওয়াফ, শুরুতে ইহরাম ইত্যাদি বিষয়। আসুন না মুহতারামের কাছ থেকে আলোচনা শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন প্রবীণ আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন মিডিয়া ব্যক্তিত্ব, সাভার ইসলামিয়া কামেল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ, পাশাপাশি লাল মাটিয়া সি ব্লক মিনার মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দিচ্ছেন এই আয়োজনে। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্ধারিত বিষয়ের আলোকে আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধ হব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের টপিক হচ্ছে হজের বিশেষ স্থান ও পরিভাষা। আমরা আলোচনা না বাড়িয়ে শুরুতে আপনার কাছে জানতে চাই হজের প্রধান বিশেষ স্থানসমূহ কোন কোনটি এবং এগুলোর গুরুত্ব কি? আলহামদুলিল্লাহ, হজের প্রধান এবং বিশেষ স্থানগুলো যদি আমাদের বলতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের বলতে হবে বাইতুল্লাহ শরীফের কথা। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এভাবে জানিয়েছেন যে ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত। অন্যান্য স্থানের মধ্যে বাইতুল্লাহ শরীফের নামটি উল্লেখ করা হয়েছে এবং বাইতুল্লাহ শরীফ তৈরি হওয়ার পরই হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব একজন হাজী সাহেবের হজের সাথে সবচাইতে বেশি সম্পর্ক হলো বাইতুল্লাহ শরীফ। অতএব এহরাম বেঁধে তিনি যখন যাবেন বাইতুল্লাহ শরীফের সাথে সম্পর্ক, এরপরে তার কাছে আসবে বিশেষ করে সাফা মারোয়ার বিষয়টি সাই করার জন্য এবং পর্যায়ক্রমে তিনি মিনা যাবেন, আরাফায় যাবেন, মুজদালেফায় আসবেন এবং আবার তিনি মিনায় এসে পাথর নিক্ষেপ করবেন, এইভাবে নহর হলক ইত্যাদি এগুলো হজের সাথে জড়িত। আমরা জেনে নিলাম বিশেষ স্থান। এরপরে আরেকটি স্থান সম্পর্কে জানবো, সেটা হলো মিকাত বলতে কি বোঝায়, এই মিকাত হজের সাথে কিভাবে সম্পর্কিত? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। আসলে মিকাত বলতে মিকাতের দুই ধরনের অর্থ আছে, একটা হলো মিকাতে জামানি, আরেকটি হলো মিকাতে মাকানি। আচ্ছা, তো জামানি বলতে সময়ের যে মিকাত সেটা হচ্ছে হজের মাস। হজের মাস ছাড়া হজ করলে হজ হবে না, সেটা হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন পর্যন্ত এই টাইমটাকে হজের মাস ধরা হয়। আর মিকাতে মাকানি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত স্থান বলে দিয়েছেন, যেই জায়গা দিয়ে সেই দেশের লোক এবং এই পথে অন্য দেশের লোক অতিক্রম করলে এহরাম বাঁধতে হবে। যেমন আমাদের বাংলাদেশের মানুষ যারা, এরা ইয়ালামলাম পাহাড় হলো তাদের জন্য মিকাত, এবং এই ইয়ালামলাম পাহাড়ের কাছে গিয়ে অথবা এর পূর্ব থেকে তাকে অবশ্যই এহরাম বাঁধতে হবে। যদি যারা আকাশপথে যাচ্ছেন তারা কিভাবে অবগত হবেন? তারা ইচ্ছে করলে আগে এহরাম বেঁধে উঠবেন, অথবা তারা ওই যে বিমানের মধ্যে তারা জেনে নেবেন, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে আপনাদের কিন্তু জানিয়ে দেয় যে এখন ইয়ালামলাম পাহাড় আপনাদের কাছে, আপনারা প্রস্তুত হন, এহরাম বেঁধে নেন। তো একটু আগে আগে জানলে তাদের এহরাম বাঁধতে সুবিধা হবে। আপনি বিষয়টা খুবই সংক্ষিপ্ত আকারে স্পষ্ট করেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি বিষয়, আরাফার ময়দান কেন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত? সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা, অর্থাৎ আরাফাকেই হজ হিসাবে এখানে অভিহিত করা হয়েছে। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াও ইয়াউমে আরাফা খাইরুন মিন খাইরুদ দোয়া, অর্থাৎ দোয়াও আরাফার দিনের যে দোয়া করা হয় এই দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, আফজালুদ দোয়া, দোয়াও ইয়াউমে আরাফা। অর্থাৎ আরাফার দিনের দোয়া হচ্ছে তাহাজ্জুদের দোয়ার চাইতেও সেরা,
আরাফাতের দোয়া হচ্ছে জুমার দিনে যে দোয়া কবুল হয় তার চাইতেও সেরা। তো আচ্ছা। এখন আরাফার বিশেষ বৈশিষ্ট্যের কারণ হচ্ছে যে এই দিন আরাফার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত বর্ষিত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন এবং ডেকে বলেন যে দেখো আমার বান্দারা এসেছে, তারা শৌসান গুবরান, তারা আউলা কেশে পাগল বেশে ধুলায় দূষিত অবস্থায় এখানে এসেছে, তাদের পরিবার পরিজন রেখে এসেছে, পরিহিত পোশাকগুলো চেঞ্জ করে তারা মুর্দার ব্যক্তির মতো এহরামের কাপড় পরিধান করে এই কষ্ট করে মরু অঞ্চলে গরমের মধ্যে এসে তারা কি চাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করেন, এতটা ক্ষমা করেন যে শয়তান তখন অস্থির হয়ে যায়। আমরা তো দেখি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে আরাফার মাঠে সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা হাত উপরের দিকে উঠায়ে তিনি কান্নাকাটি এবং দোয়া, বারবার একই শব্দ বলা, জিকির ইত্যাদির মধ্যে সময় ব্যয় করেছেন। সুতরাং এই দিনটা বছরের সেরা দিন। কোনো ব্যক্তি যদি মানত করে যে আমি বছরের শ্রেষ্ঠ দিন রোজা রাখবো, তাহলে তাকে আরাফার দিনে রোজা রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফা। এই জন্যই হজের ক্ষেত্রে বলা হয়েছে যে আরাফায় অবস্থান করাটাই হচ্ছে হজ, মানে ফরজের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ফরজ। মহতরম, আপনার কাছ থেকে যে কথাটা আমরা অবগত হলাম সেটা হলো, যিনি হজে যাচ্ছেন অন্তত আরাফার দিনটা, বিশেষ করে জোহরের পরে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে আল্লাহমুখী অভিমুখী থাকা, এটাই তার জন্য বড় প্লাস পয়েন্ট। জি, প্রাণ ভরে সে দোয়া করতে থাকবে। হ্যাঁ, এমন নয় যে এই সময়টা সে হাসি তামাশার মধ্যে লাইভ ফোনে কথা বলে এগুলো করাটা আসলে ফ্যামিলির সাথে কথা বলে কাটিয়ে দেয়, তিনি ঠিক করেন না। তাহলে করেন না। আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। বারবার তো এই চান্স নাও আসতে পারে। আপনার কাছে আরেকটি স্থান সম্পর্কে একটু পার্থক্য জানবো, সেটা হলো মুজদালিফা এবং মিনার মধ্যে পার্থক্যটা কি? সুন্দর একটি প্রশ্ন। আমাদের আসলে এই বিষয়গুলো একটু সতর্ক থাকা প্রয়োজন এরিয়া নিয়ে। যেমন মুজদালিফা হচ্ছে আরাফার পর মিনার এরিয়ার আগে, এর মধ্যবর্তী এরিয়া হচ্ছে মুজদালিফা, যেখানে হাজী সাহেবরা ৯ তারিখ আরাফায় অবস্থান করার পর পরবর্তী রাত্র, যেটাকে 10 ধরা যায়, এই রাত্রে মুজদালিফায় অবস্থান করেন এবং এখানে তারা পাথর নিক্ষেপ করার জন্য, শয়তানকে পাথর মারার জন্য তারা কঙ্কর সংগ্রহ করেন এবং এখানে তারা বিশেষ দোয়া করেন। এটা হচ্ছে মিনার এরিয়ার আগে। এরিয়াগুলোর মধ্যে কিন্তু নিশান দেওয়া আছে। আর মিনা হচ্ছে মুজদালিফার এরিয়ার পর থেকে মক্কার, অর্থাৎ কাবা বা মক্কার হরমের এরিয়ার আগ পর্যন্ত। তো আসলে মিনা হচ্ছে কাবার কাছাকাছি তুলনামূলক। তো মিনার মধ্যেও হাজী সাহেবরা ওই যে তারা 10 তারিখে জামরায়ে উলা বা আকাবা উলার মধ্যে পাথর নিক্ষেপের পর, নহর করার পর তারা পরবর্তী আবার 11-12 তারিখ এখানে পাথর নিক্ষেপ করেন। আমরা তো সুন্নাহ হলো 8 তারিখ ফজর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত, জোহর থেকে পরবর্তী আসর ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা সুন্নাহ, সেখানে অবস্থান করা। অনেক শুকরিয়া মহতরম। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ইনশাল্লাহ বিরতির পরে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজের বিশেষ স্থান ও পরিভাষা। এই বিষয়ের আলোকে আরও কিছু প্রশ্ন নিয়ে মোহতারামের কাছে যাচ্ছিস। মোহতারাম, এবার আপনার কাছে জানতে চাওয়া, কাবা শরীফের চারপাশে তওয়াফ করার গুরুত্বটা কি, যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে কাবা শরীফের তোয়াফটাকে একেবারে প্রথম কাজ ধরা যায়, কারণ আপনি দেখেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা যে বলেছেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। এখানে সলাতের কথা বলার আগে এবং ওকুফের কথা বলার আগে তোয়াফের কথা বলা হয়েছে। তো তোয়াফটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর তোয়াফ বিল বাইতে সলা, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, আমরা যেন বাইতুল্লাহ শরীফ তোয়াফ করি। এই জন্য কাবা শরীফের তোয়াফটা হচ্ছে হজের একটা রুকন। একজন মানুষ হজ করুক আর উমরা করুক, তোয়াফ বাদ দিয়ে কিন্তু সে হজও করতে পারতেছে না, উমরাও করতে পারতেছে না। অতএব তোয়াফের গুরুত্ব অত্যন্ত বেশি, অপরিসীম, এর সাথে তুলনা হয় না অন্য কিছুর।
তওয়াফ সম্পর্কে জানলাম, এবার সাই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাই করার তাৎপর্যটা কি? সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাই করা ইসলামের একটা অন্যতম শেয়ার, এবং এটা কোরআনেও এইভাবে এসেছে যে জি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এবং আমরা উমরা বলি আর হজ বলি, সাফা মারোয়ার সাই ব্যতি রেখে আমরা সেটা করতে পারি না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের আসলে হৃদয় বিগলিত হয় যে কারণে, সেটা হচ্ছে সাফা মারোয়া সাইর সাথে যেমন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি বিজড়িত, হজরত ইসমাইল জবিহুল্লাহর পায়ের সাথে লাগানো, এবং আল্লাহ তাআলার এক বিশেষ কুদরত জমজমের পানি আজও সারা বিশ্বের জন্য যা অত্যন্ত আশ্চর্যজনক বিস্ময় হয়ে আছে, এই জমজমের পানি এখানে বিজড়িত। সব মিলায়ে সাফা এবং মারোয়ার সাই খুবই গুরুত্ব বহন করে হজের ক্ষেত্রে। আর আইনগত দিক থেকে এটা হলো ওয়াজিব। ওয়াজিব। এরপরে জামারাত বলতে কি বোঝায়, সেখানে কি করা হয়? হ্যাঁ, জামারাত বলতে যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা, অত্যন্ত হৃদয় বিদারক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এবং শয়তানকে যে 3টি জায়গায় পাথর নিক্ষেপ করেছিলেন, ইসমাইল বিশেষ করে 10 তারিখে হজের সেদিন শুধু কেবল হাজী সাহেবরা বড় শয়তান অর্থাৎ জামরায়ে আকাবা সেখানে পাথর নিক্ষেপ করে 7টি নিক্ষেপ করে নহর করেন তারা, এবং কোরবানি করেন, হালাল হন। আর পরবর্তী দিনগুলোতে 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়, জামরায়ে উলা, জামরায়ে উস্তা এবং জামরায়ে কুবরা। এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়, 7টি করে, 3 7 21টি পাথর করে এক এক দিন নিক্ষেপ করতে হয়। এই হলো জামরা। জি। শয়তান কি ওখানে থাকে? শয়তানকে সরাসরি নিক্ষেপ করা হয়? আসলে এটা প্রতীকী। পাথরটা শয়তানকে নিক্ষেপ করা হয় এমন না, কিন্তু প্রতীকে নিক্ষেপ করা হয় নিয়তের কারণে। ঠিক শয়তানকে পাথর নিক্ষেপ করলে একজন মানুষের জন্য যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াবই দান করেন। জি জি। কেউ কেউ দেখা যায় আবেগী হয়ে জুতা এটা সেটা নিক্ষেপ করে, সেখানে তো শয়তান বাধা থাকে না। এটা হচ্ছে একটা প্রতীকী। ইসমাইল ইসলাম নিক্ষেপ করেছেন, সেই স্মৃতি চারণ বা স্বাক্ষর হয়ে আছে নির্দেশ পালনার্থে, এটা নিক্ষেপ করা হয়ে থাকে। এটাও সাইন মতন ওয়াজিব কাজ। ওয়াজিব কাজ। এখানে জি। সতর্ক থাকা উচিত যে শরীয়ত যেভাবে বলেছে এর বাহিরে গিয়ে জুতা নিক্ষেপ করা, মনের আবেগে কিছু করা, এগুলো না করে বরং খেয়াল করতে হবে আজকে আমি যে শয়তানকে পাথর নিক্ষেপ করতেছি, কালকে যেন আমি শয়তানের বন্ধু হয়ে না যাই, শয়তানের পক্ষে কোনো কাজ না করি। আপনি সুন্দর কথা বলেছেন। যে এরপর এহরাম, যেটা হজের প্রথম ফরজ, এহরাম পরার পর কোন কোন নিষেধাজ্ঞা মেনে চলতে হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের এই কথাগুলো জানা না থাকলে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। এহরাম বাঁধার পর প্রথমত আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে এহরাম বাঁধার পর একজন মানুষ তার চুল কাটতে পারে না, মুন্ডাতে পারে না, নখ কাটতে পারে না। বিশেষ করে তিনি সেলাইযুক্ত কাপড়গুলো খুলে ফেলে এখন সেলাইবিহীন কাপড় পরিধান করতেছেন, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। তো এই এহরামের কাপড় পরিধান করার পর তিনি আর সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করবেন না এহরাম থেকে মুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত। এছাড়া সুগন্ধি ব্যবহার করা যাবে না দেহের মধ্যেও, পোশাকের মধ্যেও। এছাড়া শিকার করা যাবে না। তাছাড়া আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, এহরাম বাঁধার পর কোনো ফাহেসা কথা বলা, কোনো অশ্লীল বিষয়ে আলোচনা করা, এগুলো করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। তিনি যে এহরাম বেঁধেছেন আল্লাহর জন্য, যেই উদ্দেশ্যে এহরাম বেঁধেছেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তালবিয়া পড়বেন তিনি বাইতুল্লাহ শরীফ যাওয়ার পূর্ব পর্যন্ত। এই কাজগুলো বেশি বেশি করা প্রয়োজন। আপনি একটা শব্দ নিয়ে আসছেন, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, ঝগড়া করার কোনো সুযোগ নেই। এর বাহিরে আরও তো বড় বড় ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ঝগড়ার বিষয়টা নিয়ে আসেননি। হজের বেলায় শুধুমাত্র ঝগড়ার ব্যাপারে শব্দ নিয়ে আসতেন কেন? আসলে কারণটা হচ্ছে যে হজের সময় হেকমতটা কি? মানুষের এই সুযোগটা বেশি আসে। এমন এমন লোক আছে যিনি হজের উদ্দেশ্যে রওনা করেছেন, যার খেদমত করার জন্য অনেক লোক প্রস্তুত, কিন্তু আজকে হজে যাওয়ার কারণে তিনি মিনা একা আছেন, আরাফা একা আছেন, মুজদালেফা একা আছেন। অন্য হাজির সাহেবদের সাথে অনেক বিষয় তাকে পার্টনার হিসাবে কাজ করতে হচ্ছে। এখানে তার একটু কষ্ট আসতে পারে। সকল ক্ষেত্রে স্যাক্রিফাইস করা, অন্যের ব্যাপারে সম্মান রক্ষা করে যাতে সে ধৈর্যের পরিচয় দিতে পারে, যতটা দিতে পারবে ততই তার মর্যাদা বৃদ্ধি পাবে। যেহেতু কষ্ট যত হবে আল্লাহর তত প্রিয় সে হয়ে যাবে। এই কাজটাই তার কষ্ট স্বীকার করার জন্য। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা তো আলোচনা করছি হজের বিশেষ স্থান ও পরিভাষা সম্পর্কে।
যে স্থানগুলোর ফজিলতের কথা আপনি শোনাচ্ছেন, হজের বিধান পালন করার ক্ষেত্রে এখানে অবধারিত করা হয়েছে, সেগুলো যদি হজের আগে হজের পরে গিয়ে যদি সেখানে ওই বিধানগুলো পালন করার কেউ চেষ্টা করে বা দোয়া করে, তাহলে কি ফজিলত তিনি হাসিল করতে পারবেন কি না, না এই সময়গুলোর মধ্যেই বিষয়গুলো জড়িয়ে আছে? আসলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী কাজ করা। তরিকা অনুযায়ী আমরা মনে করি যে বাইতুল্লাহ শরীফের এত ফজিলত, এখন বাইতুল্লাহ শরীফের একটি দেয়াল যদি বাংলাদেশে স্থাপন করা হয় তখন সেটা কিন্তু বাইতুল্লাহ হয়ে যাবে না। কথা বলেছেন। ঠিক তদ্রূপ আরাফার ময়দানে যেই দিন যেই সময় বলা হয়েছে ওই দিন ওই সময় আরাফার যে মর্যাদা, বছরের বাকি 364 দিন আরাফার ময়দানে কেউ গড়াগড়িও যদি করে তার একটা নেকও তার আমলনামায় লেখা হওয়ার সুযোগ নাই, জামরায় সুযোগ নাই, মুজদালিফায় সুযোগ নাই। ঠিক আল্লাহ তাআলা যখন যে সময় বলেছেন সেই সময়ের জন্যই এই ফজিলত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি আরেকটি জি মানে অপ্রাসঙ্গিক হলে একটু প্রশ্নটা করার সাহস করছি আপনার কাছে, সেটা হলো স্থানের ফজিলতের কথা আপনি শোনাচ্ছেন। দেখা যায় মানুষ আজকের এই সেলফির যুগে স্থানের সাথে নিজেকে ফ্রেমে বেঁধে রাখে, জানান দেয়, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খুবই একটা দুঃখের বিষয়। দেখেন এই যে হজে মাবরুরের হাদিসের ব্যাখ্যা আমি পড়েছি যে যে হজে মাবরুরের একমাত্র যাজা হলো জান্নাত। এর মাবরুরের ব্যাখ্যার মধ্যে লিখেছে যে আল হাজ আল্লাজি ইয়াকুনু খালিসান লিল্লাহি তাআলা খালিয়ান আনিল ইসমি ওয়ার রিয়া ওয়া মুলতাজামান বিল আদাবে ওয়াল আখলাক। যেই হজটা রিয়া মুক্ত, লোক দেখানোর কোনো উদ্দেশ্য যেখানে থাকবে না, কেবলমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকবে। তো সেখানে আমরা দেখি যে যখন এই সেলফি বা আমি হাজির সাহেব বা আমি এখন কি করতেছি এটা যদি রিয়া হয়ে যায়, শিরকে খফি হয়ে যায়, তাহলে তো সমুদয় কষ্ট আমার বিফলে যাবে। তো কোনোভাবেই এই উদ্দেশ্যই থাকতে পারে না, বরং ওলামায়ে দ্বীন নিজকে গোপন রাখতেন নিজের আমলগুলো, সেই ক্ষেত্রে এটা তো প্রকাশ করা হয়। কোনোভাবেই আমার মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে এইভাবে এই বিষয়গুলো যোগ করা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে, লৌকিকতা থেকে, এই মহান ইবাদত নষ্ট করা থেকে বিরত থাকার আমিন আমিন ঈমানি চেতনা দান করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি ফজিলতপূর্ণ, কিন্তু আপনি আপনার এলেমের সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আপনাকেও এলেমে বারাকা দান করুন, আমিন। এত সুন্দর সুযোগ আমাকে দিলেন এবং আপনার চমৎকার উপস্থাপনা, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন আমিন, আমিন। এবং আপনার আল্লাহ তাআলা এলেম এবং আমলের মধ্যে আরো বেশি সমৃদ্ধি এবং বারাকা নসিব আমিন। করেন। টোটাল আয়োজনকে আল্লাহ কবুল করুন, আমিন। আমিন আমিন। প্রিয় দর্শক, আশা করি আপনারাও তন্ময় হয়ে আলোচনাটি, অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। মোহতারামের কাছ থেকে যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হলো হজের ক্ষেত্রে যে স্থানগুলোর কথা আলোচিত হয়েছে, এই প্রতিটা স্থান এগুলো ঈমান, ত্যাগ ও আনুগত্যের শিক্ষা দিয়ে থাকে। আর পরিভাষা এগুলো ইবাদতের তাৎপর্য গভীরভাবে বহন করে থাকে। আল্লাহর কাছে আমরা আবেদন করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজভাবে হজ বুঝার এবং আমল করা তৌফিক দান করুন, এই প্রত্যাশা আজ এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।